আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ডিনারের জন্য বানাবো স্পেশাল বিফ স্টেক প্ল্যাটার। তার জন্য আমি এখানে দুই ধরনের স্টেক নিয়ে নিয়েছি। একটা নিয়েছি বেঙ্গল মিটের আর একটা নিয়েছি ইউনিমার্টে। যদিও এখানে ইউনিমার্টের প্যাকেটটার মধ্যে লেখা ছিল টি-বোন স্টেক, বাট আই গেস এটা বোন ইন রিবে ছিল। আপনাদের জানা থাকলে আপনারা জানাতে পারেন এই স্টেকের কাটটার নাম কি। সো প্রথমেই আমি স্টেক গুলোকে ভালো করে ক্লিন করে নিব, তারপর টিস্যু দিয়ে ভালো করে মুছে নিব। আর আমার কাছে বেঙ্গল মিটের স্টেকের সিজনিং তো ছিলই, সবসময় থাকে এটা আমার কাছে। আমি এই স্টেকের সিজনিংটা দিয়ে বানাবো কারণ আমার কাছে খুবই মজা লাগে এটা। আর এক্সট্রা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে নিউ ফার্মাসের একটা ব্ল্যাক পেপার। যদিও বেঙ্গল মিটের সিজনিংটার ভিতরে সবকিছুই দেওয়া থাকে, তারপরেও আমি এই ব্ল্যাক পেপারটা এক্সট্রা ইউজ করব। ওদের কিন্তু সব অর্গানিক প্রোডাক্ট, সো এই ব্ল্যাক পেপারের স্মেলটা খুবই সুন্দর হয়। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট আমার পার্সোনালি খুবই পছন্দ এই ব্ল্যাক পেপারটা। সো আমি এক্সট্রা ব্ল্যাক পেপারটাও অ্যাড করে দিলাম। সো দুই পাশে স্টেকের আমি ভালো করে সিজনিং আর ব্ল্যাক পেপার দিয়ে, এটার মধ্যে আমি কোনো সল্ট দিব না কারণ স্টেকের সিজনিংটার মধ্যে অলরেডি সল্ট দেওয়া থাকে। একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিব। তারপরে ইউনিমার্ট থেকে আনা যে স্টেকটা, ওইটাকে আমি ফার্স্টে একটু 3 মিনিট করে এই পিঠ আর ওই পিঠ করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা কিন্তু অনেকটাই মিডিয়াম থেকে অনেকটা বেশি হাই পরিমাণে থাকবে, যাতে সুন্দর একটা ক্রিস্পি ক্রাস্ট আসে উপর থেকে আর ভিতরটা একদম সফট জুসি হয়। আমি কিন্তু ওয়েল ডান খেতে পছন্দ করি। সো এখানে হচ্ছে এখন দিয়ে দিলাম বেঙ্গল মিট থেকে আনা স্টেকটা। সো দুইটাই উঠিয়ে একটু রেস্টে রাখবো। আর সেম প্যানের মধ্যে আমি অনেকটা পরিমাণে বাটার দিয়ে দিলাম গার্লিক আর দিয়ে দিব সামান্য কিছু রোজমেরি। যদিও রোজমেরি দেওয়া থাকে সিজনিংটার ভিতরে, তারপরে আমি রোজমেরিটা অ্যাড করেছি। সো এখন ভেজে রাখা স্টেক গুলোকে সুন্দর বাটারের উপরে দিয়ে বেস্টিং করে নিব। এভাবে করে করবেন 30 সেকেন্ড এই পিট ও পিট করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, দেখবেন অনেক সুন্দর জুসি একটা টেস্ট আসে ভেতর থেকে। সো কিছুক্ষণ ভাজার পরে আমি কিন্তু অলমোস্ট 10 মিনিটের জন্য স্টেক গুলোকে রেস্টে দিয়ে দিলাম। আর এখানে একটা সেম প্যানের ভিতরে আমি অল্প একটু বাটার, সামান্য পরিমাণে চপড গার্লিক, অ্যাসপারাগাস, মাশরুম আর হচ্ছে বেবি কর্ন আর ক্যারেট আমি ভালো করে ভেজে নিব এই বাটারটার মধ্যে। সামান্য একটু ব্ল্যাক পেপার, সল্ট আর একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিব, দ্যাটস ইট। সো এখানে ম্যাশ পটেটো বানিয়ে নিব। ম্যাশ পটেটোর জন্য আমি আলুটাকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম। সামান্য একটু সল্ট, তারপরে বাটার আর মিল্ক অ্যাড করে দিলাম। সবকিছু ভালো করে মিক্স করে নিলাম। এই তো হয়ে গিয়েছে সফট ভেলভেটি ম্যাশ পটেটো। আর এখন সুন্দর করে একটা স্টেকের প্ল্যাটার অ্যাসেম্বল করে নিব। এখন আসি গুরুত্বপূর্ণ কিছু কথায়। আমি কিন্তু স্টেকের যে পিসগুলো নিয়েছি, ইউনিমার্ট থেকে আমি যেটা নিয়েছি ওটা অলমোস্ট আমার 400 প্লাস লেগেছে। আর বেঙ্গল মিট থেকে যেটা নিয়েছি সেটা কিন্তু আমার অলমোস্ট 800 প্লাস লেগেছে। তবে 800 প্লাস অনুযায়ী যে টি-বোন স্টেক ওরা সেল করছে ওটা কিন্তু খুবই ওয়ার্স। আমার কাছে পার্সোনালি বেঙ্গল মিটের মাংস খুবই পছন্দ, কারণ একটু দাম হলে ওরা ভালো কোয়ালিটির বিফ দেয়। বাট এটা কেমন স্টেক হলো আমি বুঝলাম না। এত পাতলা, যেটা নাকি চুলায় দেওয়ার সাথে সাথেই একদম এত পাতলার কারণে জুসিনেসটাই বোঝা যাচ্ছিল না। তো আপনাদের তাই আমি আর ক্যামেরায় দেখালাম না। আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট ছিলাম এই ব্যাপারটা নিয়ে, কারণ অলমোস্ট 1 কেজি মাংস দামে ওরা কিন্তু স্টেকটা রাখছে। একটু ভালো দেওয়া উচিত ছিল ওদের। সো যাই হোক, এই হচ্ছে আমার স্টেকের পারফেক্ট ডিনার প্ল্যাটার। আর ইউনিমার্টের স্টেকের পিসটা খুবই টেস্টি ছিল, খুবই জুসি ছিল। আমি ফুলি স্যাটিসফাইড ছিলাম। সো আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও। সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।